হ্যালো ভিউয়ার্স, আমরা এই ভিডিওতে ভ্যারিয়েবলস নিয়ে কথা বলবো। ভ্যারিয়েবলস, জাভাস্ক্রিপ্টের ভ্যারিয়েবল, সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অবশ্যই ভ্যারিয়েবল আছে। সো ভ্যারিয়েবল কি? ভ্যারিয়েবল হচ্ছে কোনো জায়গায় কোনো কিছু স্টোর করা হয়। আমরা স্টোর করব কোনো কিছু, তারপর এটা আমরা বারবার ব্যবহার করব। সো লেটস সি। আর ভ্যারিয়েবল হচ্ছে তিনটা কিওয়ার্ড আছে এখানে দেখেন। এই সবগুলো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এগুলো কিছুটা ডিফারেন্স আছে, আমি এগুলো নিয়ে এখন কথা বলবো। সো ভ্যারিয়েবল কি আমি আগেই বলছি যে এটাতে কোনো কিছু স্টোর করা হয়। সো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার জন্য প্রথমে ভ্যারিয়েবলের এই কিওয়ার্ডটা দিতে হবে। এটা একটা কিওয়ার্ড সম্পর্কে সবাই জানেন। এরপর একটা নাম দিতে হবে। ধরেন আমরা এটার নাম দিই নাম্বার, কোনো নাম্বার আমরা দেখাবো। সো এরপর গিয়ে আমরা ধরেন একটা নাম্বার দিয়ে দিলাম। সো এইভাবে প্রথমে ভ্যারিয়েবলে কিওয়ার্ড দিতে হবে, তারপর একটা নাম দিতে হবে এবং নামটা হতে হবে ইউনিক, এবং এটা কখনো নাম্বার দিয়ে শুরু করা যাবে না। এবং ধরেন আপনি নাম্বার দিলেন, ধরেন নাম্বারের পরে যদি কোনো কিছু লিখতে চান সেক্ষেত্রে আপনি স্পেস দিতে পারবেন না, এইখানে স্পেস দিতে পারবেন না, মানে ভ্যারিয়েবলের ক্ষেত্রে দেখেন এরর দিচ্ছে। সো সেক্ষেত্রে কী করতে হবে? আন্ডারস্কোর ব্যবহার করতে পারেন, আন্ডারস্কোর। সো আমরা নাম্বার দিয়ে রাখলাম, নাম্বারটা 20। হ্যাঁ, নাম্বারটা 20। এখন যদি আমরা আগের মতো ডকুমেন্ট ডট করি, মানে হ্যালো ওয়ার্ল্ড যেভাবে আমরা লিখছিলাম, সেক্ষেত্রে ডকুমেন্ট ডট এবং এইটাতে আমরা যদি নাম্বারটা লিখে দিই, তাহলে এই যে 20 আমরা স্টোর করছি প্রথমে এবং বারবার যেটা ব্যবহার করতে পারবো। সো 20টা আমরা এখন দেখতে পারবো আমরা ফায়ারফক্সে আমরা যাই, দেখেন এখানে 20 দেখাচ্ছে। সো এইটা ভ্যারিয়েবল। এবং এখানে দেখেন দুই টাইপের ভ্যারিয়েবল হয়, একটা স্ট্রিং আর একটা নাম্বার। এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, স্ট্রিং মানে আমরা কোনো কিছু এখানে দিতে পারি, যেমন টেক্সট দিয়ে আমরা যদি এভাবে দিই এবং টেক্সট যদি লিখি, ধরেন দিস ইজ টেক্সট দিলাম, দিস ইজ টেক্সট। এটা কি? এটা স্ট্রিং মানে টেক্সট। এখন যদি আমরা সেভ দিই, এই টেক্সটটা এটার প্রতি দিয়ে দিই, ডকুমেন্ট ডট রাইট দিয়ে দিই, এবং এখানে আমাদের কিন্তু টেক্সট দেখাবে, দিস ইজ টেক্সট। সো আমরা কি করলাম? প্রথমে একটা জিনিস, সেটা ভ্যারিয়েবল কল করলাম, ডিক্লেয়ার করলাম, তারপর ভ্যারিয়েবলের কন্টেন্ট মানে ডাটা দিলাম। এবং এখানে যে এই যে ইকুয়াল সাইনটা, এটার মানে কিন্তু দুইটা সমান না। আপনারা অনেকে আবার বুঝবেন যে দুইটা কিন্তু সমান, বিষয়টা না। ইকুয়াল সাইন এখানে এটাকে বলে অ্যাসাইনমেন্ট অপারেটর, অ্যাসাইন করে দিছি। সো এই যে এটা এই দুইটা, এই যে এই ডাটাটা এটার মধ্যে স্টোর করলাম। সো এই বার কিওয়ার্ডের ব্যবহার। সো এখন যেহেতু ভ্যারিয়েবল, একটা ভ্যারিয়েবলের জন্য আবার তিনটা কিওয়ার্ড কেন ব্যবহার করা হয়। সো এবার আমরা লেটের ব্যাপারটা দেখব। হ্যাঁ, আমরা এখন যদি এখানে লেট লিখি, সো লেট দিলাম, লেট দেওয়ার পরে এখন কিন্তু সেম কাজই করবে। দেখেন আমরা যদি একটু ফায়ারফক্সে যাই, তাহলে এটা কেন দেওয়া হইলো? ফায়ারফক্সে আমরা দেখলাম যে এখানে সেম জিনিসটাই আসছে। সো এখন কেন লেটটা দেওয়া হইলো? সো লেটটা আমি এখন দেখাই। এটা আমরা করি, এখানে একটা ব্লক নিই। ব্লক নেওয়ার পরে আমরা এটা ব্লকের ভিতরে দিয়ে দিই। হ্যাঁ, এখন যদি আমরা সেভ দিই, এখন যদি আমরা এক কাজ করি, রিলোড দিই, দেখেন এটা আসতেছে না। এর কারণ এই যে এই লেট কিওয়ার্ডটা, এই লেট কিওয়ার্ডটা শুধুমাত্র ব্লকের ভিতরেই কাজ করবে। এখন দেখেন এই ব্লকের বাইরে কিন্তু আমাদের ডকুমেন্ট ডট রাইট, যেটা আমরা ডকুমেন্ট ডট ব্রাউজারে দেখাইতেছি, তো ওইটা বাইরে আছে, আর ব্লকের ভিতরে কিন্তু লেট ডিক্লেয়ার করা আছে। এখন আমি যদি ইররটা দেখি, কি ইররটা দিয়েছে, এখন যদি আমি ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করার পরে যদি কনসোলে যাই, দেখেন এখানে লেখা আছে টেক্সট ইজ নট ডিফাইন্ড, মানে ডিফাইন করা হয়নি, বাট এটা কিন্তু আমরা অলরেডি করে দিছি, কিন্তু সেটা ব্লকের ভিতরে, এটা কাজ করতেছে না। সো এই লেটটা ব্যবহার করা হয় ব্লকের ভিতরে। আমরা যদি আমরা এক কাজ করি, এটা এখন এটার ভিতরে দিই, এখন কিন্তু আবার ঠিকই কাজ করবে। আমরা যদি রিলোড দিই, দেখেন এটা কাজ করতেছে, ব্লকের ভিতরে ঠিকই কাজ করতেছে। সো এটা লেটটা কেন ব্যবহার করা হয়? ব্লকের ভিতরে। সেক্ষেত্রে আমরা এখন কনস্টের ব্যবহারটা দেখি, এই জিনিসটা কাজ করি। আমরা সবগুলো ডিলিট করে দিই। এখন আমরা কনস্ট নেই এবং সেখানে একটা নাম্বার দিই, নাম্বার এবং 20 দিলাম, এবং এখানে আমরা ডকুমেন্ট করি, ডকুমেন্ট ডট রাইট, এবং এখানে নাম্বারটা দিয়ে দিলাম।
সো এখানে এই জিনিসটা কিন্তু আমরা ভ্যারিয়েবল কিওয়ার্ডটা দিয়ে লিড কিওয়ার্ডটা দিয়ে ব্যবহার করছিলাম। দেখেন এখানে একটা জিনিস সেম জিনিসটা আসতেছে। সো কেন আবার কনস্ট দেওয়া হলো আলাদা? সো কনস্টটা দেওয়া হয়েছে এই কারণে যে কনস্ট্যান্ট ভ্যালুটা এই যে ভ্যারিয়েবল এটার জন্য আপনি এই দুইটা কিওয়ার্ডের জন্য লেট এবং বার এই দুইটার মধ্যে আপনি এই নাম্বারটা এই 20 নাম্বারটা পরে কিন্তু মান চেঞ্জ করতে পারবেন। আমাদের অনেক সময় নাম্বার মানে এই মানটা পরে চেঞ্জ করার দরকার পড়তে পারে, সেক্ষেত্রে আমাদের হচ্ছে বার আর লেট ইউজ করতে হবে। বাট কনস্ট্যান্ট ক্ষেত্রে এটা শুধুমাত্র একবার ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে। যেমন 20 একবার যদি আমি এটা লিখি মানে এটা পরের মান চেঞ্জ করা যাবে না, এরর দিবে। দেখুন আমি যদি এখন যদি আমি এই নাম্বারটার সাথে এখন আরও 20-এর সাথে আরও 1 যোগ করে দিই বা 2 যোগ করে দিই, ধরেন 2 যোগ করে দিই, এখন 22 হওয়ার কথা। 22 যদি আমরা দেখি, এখন যদি ওয়েবসাইটে যাই, আমরা হচ্ছে এই ব্রাউজারে যাই, দেখেন এখানে এরর দিচ্ছে। এখন ইন্সপেক্ট করি এবং এই কনসোলে যাই, সেখানে দেখেন যে ইনভ্যালিড অ্যাসাইনমেন্ট এরর দিচ্ছে একটা। সো এররটা দিচ্ছে এই কারণেই যে এটার ভ্যালু কিন্তু চেঞ্জ করা যায় না। সেক্ষেত্রে দেখেন আমরা যে এখানে বার দিয়ে দিই, আবার বার অথবা লেট দিই, সো বার দিলাম, এখন দেখেন এটা কিন্তু 22 দেখাবে, এখানে দেখাইতেছে। সো কনস্ট্যান্ট ভ্যালু কখনো চেঞ্জ করা যায় না। সেক্ষেত্রে আমরা এটা যদি আমরা করতে চাই যে এই মানের পরিবর্তন করতে চাই, সেক্ষেত্রে আমাদের বার অথবা লেট ইউজ করতে হবে। সো এই হচ্ছে ভ্যারিয়েবল। আশা করি বুঝতে পারছেন। কোনো কোশ্চেন থাকলে আপনারা আসলে কমেন্টে করতে পারেন, আমরা হচ্ছে আমি দেখে ওটা রিপ্লাই দেওয়ার ট্রাই করব ইনশাল্লাহ।